পরিবার। এই সোনারগাঁ আমার চলার পথ, এই সোনারগাঁয়ের প্রতিটা মানুষ আমার পরিবারের সদস্য। আমাদের মতো জনপ্রতিনিধির কাছে মানুষ কি চায়? আমাদের মতো জনপ্রতিনিধির কাছে তারা এইটুকুই চায়, তার সন্তান নিয়ে, তার পরিবার নিয়ে সে শান্তিতে যেমন বসবাস করতে পারে। আমাদের কাছে শুধু এইটুকুই চায়, তার চলার পথটা যেমন সুন্দর হয়। আমাদের কাছে এটাই চায়, যারা তার মসজিদটা, মাদ্রাসাটা, এতিমখানাটা যেন ভালো হয়, তার স্কুলটা যেন ভালো হয়, শিক্ষা ব্যবস্থা সহ স্বাস্থ্য ব্যবস্থাটা যেন ভালো থাকে। এটি কিন্তু সাধারণ মানুষের চাহিদা, এবং সেই চাহিদাটা বাংলাদেশের সংবিধান মতো যে এলাকার জনপ্রতিনিধি থাকবেন, এমপি থাকবেন, সংসদ সদস্য থাকবেন, ওই এলাকার সমস্যাগুলো তিনি সরকারের কাছে তুলে ধরবেন এবং সরকার অনুমোদনের পরে বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে কাজ করবে। সংসদ সদস্যের কাজ একটাই, যে জনগণের সমস্যাগুলো সরকারের কাছে তুলে ধরা, আবেদন করা, তদবির করা, বলা এবং ওই কাজগুলো নিয়ে আসা। আল্লাহ পাকের যে শুকরিয়া, পরবর্তী ব্রিজ যে কোনো সময় আমরা এটা উদ্বোধন করব। কাজ সম্পূর্ণ হয়েছে। পরবর্তী ব্রিজ সহ, বিশ্বনাথী ব্রিজ সহ এই বাগি বন্দর, পাশাপাশি দেখেন রতনপুরে আমি একদিন ওয়াজে গিয়েছিলাম, তখন তারা বলল যে তাদের ব্রিজ লাগবে। এই রতনপুরেও কিন্তু ব্রিজ হচ্ছে। আপনারা মোগরাপাড়া যাবেন, এই মোগরাপাড়ার যেটা আপনি বেলি ব্রিজের মতো লোয়া, এটা কিন্তু নতুন ব্রিজের অনুমোদন করা হয়েছে। সোনারগাঁয়ের 90% ব্রিজের কাজ আমার মোটামুটি ভাবে সম্পূর্ণ, এবং লাস্ট 7 ব্রিজের কাজ চলছে। যে কোনো সময় যেটা বন্দরের সাথে যোগাযোগ, এটা কাজ শেষ হলে আর একটা ব্রিজ যেটার জন্য আমি পরিশ্রম করে যাচ্ছি, সেটা হলো নুনের থেকে একটা ব্রিজ করবো। আমার ইচ্ছা আছে নুনের থেকেও ব্রিজ হবে সোনারগাঁয়ে। মানুষের এমপি আমি, প্রত্যেকটা মৌজার এমপি আমি, প্রত্যেকটা ইউনিয়নের এমপি আমি। আমাকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন তাদেরকে সেবা করা, তাদেরকে পাশে রাখা। সেই দায়িত্ব থেকে আমি বিন্দু মাত্র, চুল মাত্র কিছু হটব না। আমি সিদ্ধান্ত দেব, আমি তার পিছনে থাকবো যে এই সোনারগাঁকে ভালোবাসে, ব্যক্তি স্বার্থের উত্তরে। বক্তব্য হল এমপি হয়ে রিস্কার লোক হাত মিলাইকে, এমপি হয়ে জেনে নেমে যাইকে, এমপি হয়ে চার দোকানে চা খেয়ে খায়, এটা হইল এমপির কত সম্মান? এমপি হয়ে চার দোকানে আড্ডা মারে, সত্যের লগে গরিব মানুষের লগে খাইব কে লেগে? এই লোক তাকে এমপির দাম মিলে কমায় রাখছি। আমি আবার ওই চৌরাস্তার মিটিং এ আমি বলেছিলাম তাদের যে ভাই আমার নাম তো বোকা, এমনিতে আমি বোকা পোলাবেন মানুষ, তা আমি এই বোকা মানি করে এই জনগণ থাকতে চাই। আপনাদের মতো চালাক হবো না যে একটা গরিব মানুষের সাথে হাত মিলার পরে রোমাল দিয়ে হাত পুষবে, পানিতে হাত তুলতে গাড়িবে পারতাম না। আমি বোকায় থাকবো, আমি চালাক হব না, আমি সেই চালাক হব না, বেইমানির চালাক হব না। আপনাদের লজ্জা থাকা উচিত। যখন নির্বাচন আছে তখন তো রিস্কলার বাইরে পারলে কোলের মিটিল। আপনি যে চ্যাপ্টার মিটে বসবেন, আমি যে চ্যাপ্টার মিটে বসি, ওই রিস্কলার